আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব শিক্ষার্থীদের অনুদান সংক্রান্ত দারুণ সুখবর। ৭,১০০ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে বিশেষ অনুদান। বিস্তারিত জানিয়ে দেব সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বিস্তারিত রয়েছে বিশেষ অনুদান। শিক্ষার্থী ও শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে বিশেষ অনুদান। দেশের ৭,১০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৬,৪১,২০,০০০ টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব নিউজাউল জান্না স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যই বলা হয়েছে, চলিত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশেষ অনুদান খাতে বরাদ্দের অর্থের বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অনুদান প্রাপ্তদের মধ্যে রয়েছে ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৫০ জন শিক্ষক কর্মচারী, ৪,০৪৭ জন মাধ্যমিক শিক্ষার্থী এবং ২,৭০২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। অর্থ বিতরণ পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুদান সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসেবে পাঠানো হবে, আর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অর্থ নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। এর আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান বরাদ্দে একটি নীতিমালা প্রণয়ন করা হয়। নীতিমালায় জেলা প্রশাসককে সভাপতি করে ৯ সদস্যের জেলা পর্যায়ের যাচাই বাছাই কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করে নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় সূত্র থেকে আরও জানা গিয়েছে, অনুদান বাছাইয়ের অগ্রাধিকার পেয়েছে অনগ্রসর এলাকার শিক্ষার্থী প্রতিষ্ঠান, দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক, কর্মচারী এবং দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায় ও মেধাবী শিক্ষার্থীরা। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, ডায়াবেটিস, পক্ষাঘাত, বৃক্ষবিতি, কৃত্রিম অঙ্গ সংযোজন এবং দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য অনুদান বরাদ্দ রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের রহমান বলেন, সরকার শিক্ষাকে সর্বজনীন করার লক্ষ্যে কাজ করছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হচ্ছে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটিটিভি নিউজ বিডির সর্বশেষ শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ।